এটিএম কার্ড যদি আমাদের থাকে এটিএম মেশিনে গিয়ে কিভাবে এটিএম মেশিন থেকে টাকা উঠাতে হয়। আপনি যদি এর আগে কোনোদিন এটিএম মেশিন থেকে টাকা না ওঠান, প্রথমবার এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এবং আমাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড থাকে প্রথমবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে কিভাবে টাকা ওঠাতে হবে দেখে বোঝানোর চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড থেকে এটিএম মেশিনে গিয়ে টাকা ওঠানোর জন্য আমাদের এটিএম কার্ডটিকে সাথে নিয়ে যে কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। প্রথমে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আমাদের এটিএম কার্ডের উপরের দিকে একটি চিপ লাগানো রয়েছে। এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে প্লিজ ওয়েট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। আমাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা জানার জন্য আমরা এইখান থেকে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবো। এবং দেখুন অপশন দেওয়া রয়েছে ব্যাংকিং। তো এটিএম কার্ড থেকে টাকা ওঠানোর জন্য আমাদেরকে এই অপশনটিকে অর্থাৎ ব্যাংকিং লেখা রয়েছে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। অপশনটি সিলেক্ট করার জন্য পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে, এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো দেখুন ভাষা সিলেক্ট করতে হবে। দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা আপনি এইখান থেকে বেছে নিতে পারবেন। আমি এইখানে ইংলিশ এটাকে সিলেক্ট করে নেব। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য দেখুন ক্যাশ উইথড্রল অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। অপশনটি সিলেক্ট করার জন্য পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে, এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে ডু ইউ ওয়ান্ট টু রিসিপ্ট ফর দিস ট্রানজ্যাকশন। তো আপনি যদি এই ট্রানজ্যাকশন করার জন্য রিসিপ্ট নিতে চান তাহলে আমাদেরকে এইখানে ইয়েস অপশন দেওয়া রয়েছে, এইখানে প্রেস করতে হবে। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট। অর্থাৎ আমরা যত টাকা উইথড্রল করতে চাইছি, এটিএম মেশিন থেকে ওঠাতে চাইছি বা উইথড্রল করতে চাইছি, তত টাকার অ্যামাউন্ট আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এন্টার করার জন্য দেখুন নিচের দিকে এটিএম মেশিনে কিবোর্ড দেওয়া রয়েছে, এই কিবোর্ড থেকে আপনি যত টাকা ওঠাতে চাইছেন তত টাকা আপনাকে এইখানে এন্টার করতে হবে। অ্যামাউন্ট এন্টার করার পরে পাশে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে প্রেস করতে হবে। এরপরে দেখুন অপশন এসেছে প্লিজ এন্টার ইওর পিন। এইখানে আমাদের এটিএম কার্ডের যে পিন রয়েছে 4 সংখ্যার এটিএম পিন আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে। আপনি যদি আপনার নতুন এটিএম কার্ডটির এটিএম পিন না জেনে থাকেন, এটিএম পিন কীভাবে সেট করতে হয় সহজভাবে দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো এটিএম পিন এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু সিলেক্ট ডিনোমিনেশন। তো এইখানে আমাদেরকে নো করতে হবে। দেখুন আবার লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ক্যাশ উইথড্রল। এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম মেশিন থেকে দেখুন টাকা বের হয়ে এসেছে। দেখুন লেখা উঠেছে দিস ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট। তো আমাদের এটিএম মেশিন থেকে যে টাকা উইথড্রল সেটা দেখুন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা খুবই সহজে এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করতে পারবো।